আমার প্রতি মাসে ৩৫ লিটার তেল যায় আমার গাড়িতে, আমি যে রানিংটা করি রাস্তায়। তো সেখানে আমার যদি পার লিটারে ৬ টাকা করে কমে, তাহলে আমার ২১০ টাকা আমার প্রতি মাসে সেভ হচ্ছে। তো আমার মতো আরও যারা আসে তারা সবাই সেভ হচ্ছে, তো আমরা সবাই খুশি। রাতারাতি একদিনে ৮০ থেকে ৮৫ টাকা বাড়ছে, কিন্তু কমতেছে কয় টাকা? ডিজেলে ১ টাকা ৫০ পয়সা কমছে, তো এটা কমার কোনো মানে হইলো? আর অকটেনে ৬ টাকা, এর একটু পরিমাণ মতো যদি কমে সবার পক্ষে এটা সম্ভব, আর নয়তো তো অনেক কষ্ট, সবার ভোগান্তি। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে আমাদের দেশেও কমানো হোক। আন্তর্জাতিক বাজার যদি কম হয় আমাদের দেশেও কমবে, আন্তর্জাতিক বাজার যদি বাড়ে আমাদেরও বাড়াবে। আপাতত ৬টা খুব বেশি কমবে না, তাও শুরু তো হলো, এটাই স্বস্তির। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের মতন সাধারণ মানুষের জন্য অ্যাকচুয়ালি এটা মোটামুটি বলতে পারি যে ভালো পাওয়া যায়, কারণ আমাদের ৫ টাকা ৬ টাকা মনে কমলো অনেক কিছু, কিন্তু দাম যেভাবে বাড়লো সে অনুযায়ী যদি কমতো তাহলে আরও বেটার মনে করতাম আর কি। তেলের দাম কমালে সব কিছুর দামই কমবে, শুধু ডিজেলের দামটা কমলে। আগের থেকে এখন আমরা মনে করি যে ভালো, কারণ আগে ২ টাকা ২.৫ টাকা কমছে, এখন ৬ টাকা কমছে, তাই সেই জন্য তো অনেক ভালো আমি মনে করি। আগে দাম বাড়াতে তেল ঢুকছে ৪৫০০, এন ঢুকে ৪২০০, ৪৩০০, ৩০০ টাকা ডিফারেন্স। এটা অবশ্যই ভালো হয়েছে, এদের আমার মনে হয়েছে যে এটা ভালো উদ্যোগ। যাই হোক, আমরা অনেক খুশি যে এই সরকার এসে অন্তত কমাইছে, এটা আগেই হওয়া উচিত ছিল, যেহেতু আমরা বাইক চালাই আমাদের কস্টিংটা বেশি পড়ে যায়।